ক্লাস 10 কোষে দেখি 5.2 এই অঙ্কগুলো করব এখন। ঠিক আছে, তো দেখো নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান কত হবে, মানে এখানে এক্স এর মানটা যেরকম সমাধানে বের করে সেভাবে বের করতে হবে। 2 নম্বরও করব, 3 নম্বর যতখানি পারছি করছি। তো তোমরা যদি ভিডিও দেখো সেও হবে, আর যদি না দেখার ইচ্ছা হয় তো উদাহরণ দেখবে। উদাহরণ দেখলে অঙ্ক 90% হয়ে যাবে। ঠিক আছে, আমি বলছি না যে আমার ভিডিও দেখো, যেটা পারবে না সেইটা দেখবে। হতেই পারে একটা ভুল হতেই পারে তোমাদের, তার জন্যে তখন দেখতে পারো। কিন্তু এই যে উদাহরণ দেওয়া আছে, এত সুন্দরভাবে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণ যদি দেখো সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমার কর্তব্য আমি করছি, তোমাদের কর্তব্য তোমরা করবে। আমার যাই হোক, এখন 1 নম্বর অঙ্ক এইটা। তোমরা মোবাইল থেকে যত দূরে থাকবে ও পরীক্ষার রেজাল্ট তত ভালো হবে। ঠিক আছে, আমার বলার কর্তব্য আমি বললাম, তোমাদের ইচ্ছা যেটা ভালো লাগবে সেইটা করবে। এখন আমি অঙ্ক করছি। হ্যাঁ, তো দেখো 10 অনুপাত 35, এটা হচ্ছে সমানুপাত। ঠিক আছে, আর এক্স মানে এখানে আমাকে শুধু এক্সের মানটা বের করতে হবে। এখানে আমি বা লিখব, বা, তার কারণ দুবার সমান সমান দিতে পারবো না। ওপরে 10 আর নিচে 35 আর সমান সমান এক্স এটা। ঠিক আছে, তো সবসময় মনে রাখবে যেটা এ আছে প্রথমে সেটা ওপরে লিখবে, এখানেও যেটা প্রথম আছে ওপরে লিখবে, নিচে করে দিলে গোলমাল হয়ে যাবে। গোলমাল মানে কি, তখন তুমি পারবে না, উত্তর মিলবে না। একটা ওপর একটা নিচে যদি হয়ে যায় হবে না। বেশ, দেখো এখানে বজ্র গুণ করো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। আমি এক্সের যেহেতু মান বের করব, তাহলে এটার সঙ্গে এটাই আগে করছি। ঠিক আছে, 35 আছে, এটা 42 আছে, 12 9। ঠিক আছে, 12 9, বেশ, 10 35, হ্যাঁ 42। তাহলে এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে 35 এক্স, এটা গুণ করার দরকার নেই, শুধু এমনিভাবে লিখে দেবে, তাহলে কি হবে, কাটাকাটি সুবিধা হবে। বা এক্স সমান 42 10, এটা নিচে চলে এলো 35। এবার কাটো, কাটলে কি হবে, 6 7 42, 7 দিয়ে কাটছি তাহলে 6 হচ্ছে, আর এটাকে 7 দিয়ে কাটলাম তাহলে কত হলো, 5 হলো। 5 7 35, 6 7 42, 5 দুগুণে 10। অতএব এক্স সমান সমান কত হলো, 6 দুগুণে 12। এইটাই উত্তর। কত সহজ দেখো। পরেরটা, তো 2 নম্বর অঙ্ক এটা, এক্স ইস টু 50 সমানুপাত 3:2, বা এক্স 53/2। এবার বজ্রগুণ করে নাও, বা 2x 3/50, বা এক্স 3/50, এটা নিচে চলে এলো 2, তাহলে এটার সঙ্গে এটা কাটছি 25। তাহলে অতএব
এক্স 3 25 75 75, এটা উত্তর। হ্যাঁ, তাহলে 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এখন আমাকে 2 নম্বরে যেতে হবে। 2-1 এইটা লেখা আছে প্রশ্নের মধ্যে। তুমি যদি অঙ্কটাকে কঠিন ভাবো কঠিন, আর যদি সহজ ভাবো সহজ। দেখো কত সহজের মধ্যে হয়ে যায়। দেখো এটাকে সমান সমান তুমি এটাও লিখতে পারো 1, তার কারণ চতুর্থ পদ বের করতে বলেছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবার চতুর্থ। এখানে আমি কিছু লিখলাম না, এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম। ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে 1/3 অনুপাত 1/4 সমানুপাত 1/5, আর এখানে আমি এক্স লিখে। ঠিক আছে, এবার এটাকে আমি সাজিয়ে নেব। সাজাতে গেলে দেখো আমি এখানে এবার বা লিখছি। বা এখানে তোমরা অতএব লিখবে, সমান লিখবে না। ঠিক আছে, বা যেহেতু, অতএব অতএব লিখবে। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি 3, দাগ দাও। দাগ মানে কি, এটা ভাগ চিহ্নর মতো। এটা ভাগ। 1/4 একটা হলো, আর সমান সমান 1/, এটার নিচে কিছু নেই মানে 1 আছে। এটা মনে মনে ধরে নেবে, লিখলেও তোমার কোনো অসুবিধা নেই। 5, এটা ভাগ চিহ্ন। ঠিক আছে, হে দাগ। তাহলে x/1, এটা হলো অঙ্ক। এবার কি করবে, বা ভালো করে দেখো 1/3, এটা যখন আছে এটা ভাগ, ভাগ থেকে যখন আমি গুণে যাব কি হবে, উল্টে যাবে। তাহলে আমার এখানে হয়ে গেল, এটা লিখতে পারি। তাহলে 4/1 হলো, আর সমানুপাত 1/, একটু ফাঁক ফাঁক করে লিখবে। আমি একটু ঘন করে লিখেছি, কিন্তু ফাঁক ফাঁক করে লিখে দেবে 5 গুণ, তাহলে এটা কি হচ্ছে, উল্টে যাচ্ছে। তাহলে 1x হয়ে গেল, হলো। এবার দেখো এই সংখ্যা এটা গুণ করে দাও, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করো। বা তাহলে ওপরে হয়ে গেল কত, 4, আর নিচে 3, সমান ওপরে হয়ে গেল 1, আর নিচে 5x। ঠিক আছে, কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো। এবার বা এবার বজ্র গুণ করো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে কত হচ্ছে, 4×5 3, বা এক্স সমান হয়ে গেল 3/20, 3/20। তো এটা উত্তর। অতএব এক্স 3/20, এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাতটি হলো এইটা। ঠিক আছে, বেশ। এখানে লিখবে, নিচে আবার লিখে দেবে, অতএব নির্ণীয় চতুর্থ সমানুপাত সমান এইটা বলে। বেশ, এবার 2 নম্বর আছে, লিখে নিই। বেশ, 2 নম্বর অঙ্ক এটা আছে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, আর 28.8 কিগ্রা। তো আমাকে সেই আগের মতো এখানে এটা এক্স, ঠিক আছে, জিজ্ঞাসার চিহ্ন দিলাম, বাস কোনো কিছু লিখলাম না। এখানে তুমি একটা জিনিস আমি আগেকার অঙ্কটাই লিখিনি, ধরি চতুর্থ সমানুপাত সমান এক্স, এইভাবে লিখবে। ধরি, তাহলে ভালো হবে।
নিয়ম অনুযায়ী একটু ভালো হবে। ধরি কি লেখা আছে, চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি সমান এক্স, এটা ধরলাম। তাহলে আমি আর একটা জিনিস করতে হবে তোমাকে, এটা কিলোগ্রাম হয়ে আছে, তুমি যদি দশমিকেই চলে যাও ঠিক আছে, আর যদি তুমি একে গ্রামে কনভার্ট করো তবু চলে যাবে, তোমার ইচ্ছা, সেটা কেউ কোনো কিছু বলবে না। যে তুমি এখানে সবই যেহেতু কিলোগ্রাম আছে, কিলোগ্রামে থাকলেও হবে, বা গ্রামে তুমি নিয়ে গেলেও চলে যাবে, যেহেতু দশমিক আছে তার জন্য বলছিলাম। তো আমার যা আছে তাই থাক। তাহলে আমি এখানে 9.6 অনুপাত 7, এখানে অতএব 7.6 অনুপাত 28.8 অনুপাত এক্স লিখলাম, ঠিক আছে। তাহলে বা এটাকে অপর করে এটাকে নিচে, বা 9.67.6, এখানে একটু গোলমাল হচ্ছে, এখানে সমানুপাত হবে। সমানুপাত, তাহলে এটা হলো, এখানে 28.8 বাই এক্স হলো। তুমি এখানে দশমিক তুলে দিতে পারো, কারণ এখানেও দশমিক আছে এখানেও দশমিক, কেউ মানা করবে না, ঠিক আছে। বা যদি না করো ওইভাবে থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, প্রথমে 9.6x সমান 28.8 ইন্টু 7.6 হলো, বা x 28.8 ইন্টু, তাহলে 9.6। এখন আমাকে দেখতে হবে কাটাকুটি কোনখানে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখে নিই, 3 দিয়ে 3 4 12, হ্যাঁ 3 দিয়ে চলে যাবে, 396, হ্যাঁ 288 মানে এটার সঙ্গে এটা যদি ভাগ করো 3 হচ্ছে। এই 3 হলো, 3-এর সঙ্গে এটা আমি গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল। 3 হলো, 3-এর সঙ্গে এটা যদি গুণ করো, অতএব এক্স সমান হয়ে গেল কত, 3 6 18, 18 8 হয়ে গেল, দশমিক এক ঘর পর দিয়ে দিলাম, 3 7 21 আর 1 22। তাহলে চতুর্থ সমানুপাতি এটা হয়ে গেল, কত সুন্দর। এবার লিখবে অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাত সমান ওটা। আমি একটা লিখে দিচ্ছি, অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতি 2:8, ঠিক আছে। এটা কি কিলোগ্রামই হবে, যেহেতু কি গ্রা সব আছে তো এটাই লিখবে। বেশ হয়ে গেল। এখন আমি পরের অঙ্কটা দেখি। তিন নম্বর আছে এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স,
ঠিক আছে, তাহলে ধরি চতুর্থ সমানুপাতি বা সমানুপাতি, হ্যাঁ ঠিক আছে, অনুপাতে এক্স, শুধু এক্স ধরলাম, ঠিক আছে, মানে এখানে এটা পারবে। এবার লেখো অতএব এক্স স্কোয়ার ওয়াই অনুপাত ওয়াই স্কোয়ার জেড সমানুপাত জেড স্কোয়ার এক্স অনুপাত এক্স। এটাকে সমাধান করি, সমাধান করলে আমি উত্তর পেয়ে যাব। বা এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড সমান জেড স্কোয়ার এক্স বাই এক্স। ঠিক আছে, তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, হ্যাঁ, যে জিনিসটা তুমি বের করবে সেইটাকে বাঁদিকে লিখবে। এক্সের মান আমাকে বের করতে হবে, তাহলে এখানে আছে এটা, এখানে জেড আছে, এক্স আছে, বেশ। তুমি এখানে যে এক্স আছে, এখানে এক্স আছে, তুমি কেটেও দিতে পারো, ঠিক আছে, কেটে দিলেও চলবে। তাহলে আমি কেটেই দিলাম, লোড করে লাভ নেই, এক থাকলো এখানে, নিচে কিছু নেই মানে এক আছে। এবার আমার কাজ হচ্ছে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করা, বা এক্স স্কোয়ার ওয়াই সমান ওয়াই স্কোয়ার, আর কোথায় হচ্ছে এটা, এটা এখানে চলে যাচ্ছে, ওহ একটু গোলমাল আছে, এখানে ওয়াই আছে, তো এখানে ওয়াই আছে, আমি কেটে দেবো, কী দরকার অত লোড নিয়ে, ঠিক আছে, ওয়াই আছে, তাহলে আমার এখানে একটা ওয়াই থেকে গেল, বেশ। আর কিছু কাটবে না? আর কাটবে না, এইটার সঙ্গে এটা করছি, ঘাট থেকে যত ওজন কম হবে করে নেবে, হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল কি, আমি এক্স স্কোয়ার হলে এটার সঙ্গে গুণ করে, আর এখানে থাকছে কি, থাকছে আমার, থাকছে এখানে জেড আছে এখানে, তাহলে সমান হয়ে যাচ্ছে জেড কিউ আর ওয়াই, এটা থেকে যাচ্ছে। তাহলে একটু গোলমাল করেছি, ঠিক আছে, গোলমাল মানে দেখো এখানে এক্স আছে, তখন আমি এক্স না ধরে লিখি, তাহলে গোলমাল হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কটা আমার এখানে হচ্ছে, তাহলে মিলছে না, তাহলে ওখানে যদি হয় তাহলে আমার এখানেও হচ্ছে, এখানে হচ্ছে, মানে যা আছে আমি এইখান থেকে এবার করছি, ঠিক আছে, এখানে করছি। তাহলে আমার হচ্ছে কি, অতএব এক্স স্কোয়ার ওয়াই অনুপাত ওয়াই স্কোয়ার জেড সমানুপাত জেড স্কোয়ার এক্স অনুপাত লিখলাম, ঠিক আছে। যখন এক্স আছে তখন এক্স যদি লিখলে ভুল হবে, বা এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড সমান জেড স্কোয়ার এক্স বাই বা এটা গুণ করলাম, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আর এটা গুণ করলে হয়ে যাচ্ছে যেরকম আছে থাক এখন, হ্যাঁ, এটা থাকলো, এটা গুণ চিহ্ন ওয়াই স্কোয়ার জেড, এটা থেকে গেল, বা সমান জেড স্কোয়ার এক্স
গুণ চিহ্ন না দিয়ে, হ্যাঁ গুণ চিহ্ন দিতে পারো, না দিলেও চলে যেত, ঠিক আছে। ওয়াই স্কোয়ার হলো, আর এর নিচে কী হলো, এক্স স্কোয়ার আর জেড। তাহলে দেখো এখানে আছে দুটো, তাহলে আমি থেকে গেল একটা, এখানে একটার সঙ্গে একটা কেটে দিলাম, তাহলে থাকছে একটা, ঠিক আছে। এখানে জেড আছে, এখানে জেড আছে, তাহলে এখানে থাকলো একটা। আমার উত্তরে তাহলে চলে আসছে কি, এটা হচ্ছে তো এক্স এক্স জে, ও ওয়াই তো সে ভুল করেছি, এক্স স্কোয়ার ওয়াই আছে, এক্স স্কোয়ার ওয়াই, ভুল ভাল করে দিচ্ছি বেশি, এক্স স্কোয়ার ওয়াই আছে। এক্সের সঙ্গে এক্স কাটলাম, এখানে জেড যেরকম আছে থাকলো, ওয়াই কাটবে, ঠিক আছে। তো ওয়াই আমার এখানে একটা আছে, এখান থেকে একটা কেটে দিলাম, এখানে একটা দিয়ে গেলো, তাহলে একটা থাকলো। আমার উত্তরে কি হচ্ছে দেখো, অতএব উত্তরে থেকে যাচ্ছে, এখানে আছে ওয়াই, এইখানে আছে জেড দুটো, এখানে একটা, তাহলে জে জেড কিউ হয়ে গেল, দুটো রেখে তিনটে, আর এখানে ওয়াই স্কোয়ার, না ওয়াই স্কোয়ার না, শুধু ওয়াই, এই যে এই ওয়াই তো কেটে দিয়েছি, আর আর নিচে থাকছে কি এক্স, এইটা উত্তর। আমার মতো ভুল করবে না, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করতে যাই, গোলমাল হয়ে যাচ্ছে। যাই হোক, হয়ে গিয়েছে। এখন আমাকে পরের অঙ্কটা দেখতে হবে। 4 নম্বর অঙ্ক, পি মাইনাস কিউ কমা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা পি স্কোয়ার মাইনাস কিউ, এই পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এই 4 নাম্বার আর 3 নাম্বার খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষাতে আসবে, এই দুটোর মধ্যে একটা আসবেই, ঠিক আছে। তো দেখো, অতএব লিখি যে ধরি চতুর্থ সমানুপাতি এক্স, এখানে এক্স ধরলে কোনো অসুবিধা নেই, যেহেতু এক্স নেই এখানে, তাহলে এখানে অতএব কি হচ্ছে, পি মাইনাস কিউ একটা হলো, অনুপাত পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাত পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার হলো। আর এখানে অনুপাত আমি এক্স ধরে নিচ্ছি, এটাকে এবার করে নাও, সমান সমান উপরে পি মাইনাস কিউ একটা হলো, আর নিচে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার থাকলো, সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করো, আর একটা জিনিস আছে, এটাকে তুমি সূত্রে ভেঙে নাও। কি সূত্রে ভাঙবে বলো তো, এখানে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, এ মাইনাস বি, ক্লাস 5-এ শিখেছো না, 5-এ না 6-এ না 7-এ, যাই হোক এটা। তো এখন আমি এইটাকে ভেঙে নেব, এটাকে, আর ওপরে যেটা আছে সেইটা লিখব পি মাইনাস কিউ একটা হলো, এটাকে ভাঙছি পি প্লাস কিউ একটা হলো, আর একটা হচ্ছে পি মাইনাস কিউ দুটো হয়ে গেল, সমান সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। এবার এটাকে বজ্রগুণ করো, এটাকে এইখানে এইটা, ঠিক আছে। চলো
আমি যেভাবে জয়েন করে করছি তোমরা ওইভাবে করবে না, তখন দুটো খাতা দুই দিকে চলে গেল, বাস। আমি শুধু বোঝাবার জন্য করছি। yes। তাহলে গুণ করি, তাহলে আমার হয়ে যাচ্ছে বা, এখানে সমান সমান দিয়ে চলে এসেছি, বা হবে বা বা এটা এখানে গুণ করছি, তাহলে হচ্ছে এক্স ইন্টু পি মাইনাস কেউ একটা হলো, এটা এখানে গুণ করছি, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে সমান সমান পি স্কোয়ার মাইনাস পি কেউ প্লাস কিউ স্কোয়ার গুণ চিহ্ন পি প্লাস কিউ পি মাইনাস কিউ হলো, বা এক্স এর মান আমাকে বের করতে হবে, তাহলে সমান এটা পেয়ে যাচ্ছি, ওপরে যেটা আছে সেটা লাগবে পি স্কোয়ার মাইনাস পি কিউ কিউ প্লাস কিউ স্কোয়ার পি প্লাস কিউ পি মাইনাস কিউ, এখানে পি মাইনাস কিউ হলো। তো দেখো পি মাইনাস কিউ আছে, পি মাইনাস কিউ আমি কেটে দিলাম, থাকলো এইটা, তাহলে এক্স সমান সমান, অতএব এক্স সমান হয়ে গেল পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এখানে থেকে গেল পি প্লাস কিউ, পি প্লাস কিউ, এটাই উত্তর। হ্যাঁ, এটা উত্তর। বেশ, অঙ্ক হলো। সুন্দর করে লিখবে, আমি তাই যদি আস্তে আস্তে লিখতে চাই অনেক সময় লেগে যাবে। আমার বাস শুধু কাজ হচ্ছে বোঝানো তোমাদের, আর যে ভালো ছাত্র সে তো বাস শুধু নিয়মটা দেখলে অটোমেটিক করে দেবে। এখনও উত্তর হয়নি, তার কারণ উত্তরে বলছে এটা হবে না, তার কারণ এখানে একটা সূত্র আছে, দেখিও বীজগণিতের একটা সূত্র আছে, এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি, আর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, একটা সূত্র আছে, ঠিক আছে। এই সূত্রটা দেখে নাও। তো ওই সূত্র অনুযায়ী গেলে দেখো এই সাইডটাকে এই দিকে নিয়ে এসো, ঠিক আছে। এইটাকে ধরো এইদিকে নিয়ে এসছি, তাহলে একই বিষয় হচ্ছে, তখন তোমার উত্তরে কি হয়ে যাবে, অতএব এই এক্সটার জায়গায় এই এরকমই থাকবে, শুধু এইটা কি হয়ে যাবে, যে এক্স সমান পি কিউ মাইনাস মাইনাস আছে তো প্লাস, এখানে হ্যাঁ এখানে প্লাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে কিউ কিউ, এইটা উত্তর হবে। এটা উত্তর হবে না, এটা উত্তর যদি করো হবে না, এইটাকে করতে হবে, ঠিক আছে। তো অঙ্ক হলো। বেশ, এখন একের হয়ে গেল, দুইয়ের হলো, এবার তিনের। দেখো প্রথমে যেটা শিখলে সেটা কি করতে হলো, যে একদম লাস্টের দিকে এ না এক্সের মানটা শুধু বের করতে হয়েছে, ঠিক আছে। তারপরে 2 নম্বরে শিখলে কি, যে চতুর্থ সমানুপাতি মানে চতুর্থ নম্বরে যেটা হবে সেইটা বের করতে হবে। এখন আমাকে বলছে 3 নম্বরে তৃতীয় সমানুপাতি মানে মধ্যেরটা আমাকে বের করতে হবে, তাহলে কি করে করবে, এইটাই দেওয়া আছে, আর কিচ্ছু নেই। তখন তোমাকে একটু ভাবতে হবে, তৃতীয় যখন বলেছে, ধরি লিখবে, ধরি তৃতীয় সমানুপাতি এক্স, ঠিক আছে। অতএব 5 তারপরে কত আছে
10 আছে, 10 লিখলে, সমানুপাতে লিখলে, তারপর আবার 10 লিখবে। 10টাকে যখনই তোমার তৃতীয় বলবে তখন তুমি মধ্যে যে এইটাকে দুবার লিখবে। আর এইটা কি আমি এক্স ধরে নিয়েছি। এবার তোমাকে সমাধান করতে হবে। তাহলে সমাধান করলে কি হচ্ছে, বা 5/10 সমান 10/x, এইটার সঙ্গে এটা গুণ, বা 5x সমান 10 বা x সমান 10 তাহলে এটার সঙ্গে এটা কাটলাম 2 হলো। তাহলে এখানে কোথায় আছে, অতএব x সমান 20, এটা উত্তর হয়ে গেল। তাহলে তৃতীয় সমানুপাতি হলো কত, 20। 1 নম্বর অঙ্ক হয়ে গেল। 2 নম্বর, শুধু নিয়মটা জানলে ফটাফট অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, বেশ। এখানে দশমিক আছে, থাক দশমিক। 2 নম্বর 0.24 আর 0.66 আছে। বেশ, এইটাই আছে। একই নিয়ম, ধরি তৃতীয় সমানুপাতি x, তাহলে অতএব কি হচ্ছে, এখানে আছে 24 অনুপাত 6 সমানুপাত 6x, ঠিক আছে, সমানুপাত x ধরেছি, বা 24 6 x। এবার এটাকে বজ্রগুণ করো, বা এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে আমার হচ্ছে কত, 24x 0.6 ইন্টু 0.6 হলো, বা x সমান 0.6 আর এখানে হয়ে গেল 0.24। ঠিক আছে, তো এখানে এইটার সঙ্গে এটা কাটো, ঠিক আছে, এটার সঙ্গে এটা ভাগ করো, এটার সঙ্গে এটা ভাগ করবে, তাই যা হবে এটার সঙ্গে এটা ভাগ করে নেবে, বাস হয়ে যাবে। অতএব x সমান হয়ে গেল, এটার সঙ্গে কাটাকুটি করে দেখে নেবে, ঠিক আছে, 1.5, এইটা উত্তর হবে। বা তুমি এটাকেও লিখতে পারো 1/5, এটাও লিখতে পারো। এই 1/2, 5 হবে না, 2, সরি, ঠিক আছে, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, বাস হয়ে গেল অঙ্ক। পরেরটা এখনো দুটো আছে, বেশ, ঠিক আছে, করে দিচ্ছি। তাহলে 3 নম্বর অঙ্ক এটা, পি কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার আর আর, এটা আর। তাহলে ধরি
ধরি কি তৃতীয় সমানুপাতি সমান হচ্ছে এক্স। তাহলে অতএব পি কিউ কিউ স্কোয়ার অনুপাত কিউ স্কোয়ার আর সমানুপাত কিউ স্কোয়ার আর অনুপাত এক্স, বা পি কিউ কিউ স্কোয়ার আর, তাহলে কিউ স্কোয়ার আর বাই এক্স। এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করো, এটা গুণ করলে হয়ে যাচ্ছে বা এক্স পি কিউ কিউ স্কোয়ার সমান এটা হয়ে থাকছে কিউ স্কোয়ার আর গুণ চিহ্ন কিউ স্কোয়ার আর। আমি গুণ করলাম না, এইভাবে গুণ চিহ্ন বলে লিখে দিলাম, কাটাকাটি সুবিধা হবে তার জন্যে। বা এক্স সমান কিউ স্কোয়ার আর গুণ কিউ স্কোয়ার আর বাই এটা পি কিউ আর কিউ স্কোয়ার। তাহলে কাটো, পি এখানে কটা আছে? তিনটে। এখানে আছে কটা? দুটো, আর একে চারটে আছে। তাহলে আমি এখান থেকে এখানে যদি কাটি থাকছে কটা? একটা থেকে যাচ্ছে, হ্যাঁ, একটা পি থাকলো। কিউ এখানে দুটো আছে, এখানে দুটো আছে, তাহলে পি কেটে গেল, কিউ কেটে গেল, এটাও কেটে গেল, থাকলো এখানে আর, তাহলে এখানে থেকে যাচ্ছে আর স্কোয়ার। আশা করি এটাই উত্তর হবে। কি ভুলভাল করছি? এটা তো পি, কিউ, এটা কেটে গেল, এটা কাটলো, এখানে এটা পি, ও কিউ ধরছিলাম, তাহলে এখানে পি, এটা কাটলো, এটা কাটলো, হ্যাঁ, এটা কাটলো, এটা কাটলো, এখানে আর থাকলো, আর থাকলো, এখানে কিউ, তাহলে কিউ স্কোয়ার থেকে গেল, আর স্কোয়ার থাকলো, আর নিচে থাকলো পি কিউ। ঠিক আছে, কাটাকুটি ভুল করছিলাম, এইটা উত্তর হবে। বেশ, এটা হয়ে গেল। পরেরটা একটা আছে, চলো টুকে নিই। বেশ, এটা 4 নম্বর অঙ্ক। ধরি তৃতীয় সমানুপাত সমান এ। তোমরা লিখে নেবে, হ্যাঁ, আমি লিখলাম না, তোমরা লিখে নেবে। তাহলে অতএব আমি পাচ্ছি কি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমানুপাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার কারণে এটাকে দুবার লিখতে হবে, আর অনুপাত এ ধরলাম। বেশ, এইটা অনুপাত এইটা বাস। বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এদিকে এটা লেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ হলো। এবার বা এটার সঙ্গে এটা গুণ করো, এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এ মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলাম আর এটা গুণ করো সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দুটো আছে আমি এখানে 4 পাওয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, এটাও লিখতে পারো। এখন 4 যদি পাওয়ার হয় বা এক্স এর মান বের করতে হবে, এর মান বের করলাম সমান লিখলাম, এইটাকে একটু দেখো, এটাকে সূত্রই যাবে, কোন সূত্রে যাবে বলো তো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রই যাবে। হ্যাঁ, তো ওই সূত্রে আমি করে নেব। সূত্র যদি করি তাহলে হচ্ছে আমার হচ্ছে এক্স প্লাস ওয়াই তার 4 হবে, কারণ পাওয়ার 4 আছে, শুধু এইটাকে ভাঙছি, আর এক্স মাইনাস ওয়াই তার 4, এটা হলো। আর এই যে নিচে এটা চলে এলো, তাহলে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। এবার আমার কাজ হচ্ছে মাইনাসের এইটার সঙ্গে এটা কাটছে, এখানে 4টে আছে এখানে 2টো আছে, তাহলে আমার উত্তরে পেয়ে গেলাম, উত্তরে পেয়ে যাচ্ছি কত পাচ্ছি, এখানে এইটা তো পাবোই আর এইখান থেকে 2টো পাবো, তাহলে অতএব এ সমান হয়ে গেল এক্স প্লাস ওয়াই তার পাওয়ার হচ্ছে 4 আর এক্স মাইনাস ওয়াই তার পাওয়ার হচ্ছে 2, এইটা উত্তর। ঠিক আছে, তো একটু দেখে নেবে, অঙ্কটা একটু কঠিন আছে। আমি এখানে সূত্রতে ভেঙে, যদি এখানে ভেঙেই নিয়ে আসতাম তাহলে আরও বেশি জায়গা লাগতো বলে আমি একদম শর্টকাট করে দিয়েছি। তো আজকের মধ্যে এই অঙ্ক হয়ে গেল, পরে আবার করব। আমি এতক্ষণ কষ্ট করে অঙ্ক করলাম, তো তোমরা অবশ্যই বাড়িতে ভালো মন দিয়ে করবে, ঠিক আছে, মন দিয়ে করলে অবশ্যই হবে। আমি একদিনে শিখিনি, তোমরাও একদিনে পারবে না, একদিন করবে 2 দিন বাদে ভুলে যাবে, তার জন্য আবার কয়েকদিন বাদে রিপিট করবে, অবশ্যই হবে। আর এগুলো পরীক্ষাতে আসবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক।